এটা কি মা বাড়ি আবদার নাকি? আপনার কি শোকে দুঃখে মাথাটা খারাপ হয়ে গেছে একেবারে? না, আমি শোকে কথা বলছি না, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলছি। তেজ নির্দোষ, তেজ এই খুন করেনি, তাই তেজকে আপনি ছেড়ে দিন। দেখুন, আপনার কথায় একটা খুনের আসামিকে ছাড়া যাবে না, ক্লিয়ার? সুধা, তুমি কিন্তু আদালত নয়। হ্যাঁ, তেজ দোষী না নির্দোষ সেটা তো আদালতেই বিচার হবে। আদালত তো সিদ্ধান্ত পরে নেবে মেচকা, কিন্তু যারা তেজকে খুনের দায়ে দাগিয়ে দিয়েছে তাদের সামনে আমি প্রমাণ করব যে তেজ নির্দোষ, তেজ এই খুন করেনি। এখনো কি করে দাবি করছেন ম্যাডাম? সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে খুনটা উনিই করেছেন। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? এর থেকেও বড় প্রমাণ ভিকটিম নিজে। হ্যাঁ, রবিন বেঁচে আছে। রবিনকে খুন করা হয়নি, আর তেজ কোনোভাবেই তা করেনি। আশুতোষ বাবু, আসুন। চলো রবিন বাবাজি, চলো। এ দেখো রবিনের ভূত, সবাই দেখে নাও। এই যে এই রবিন দাস, যাকে আপনারা নীলকুঞ্জ সিটি হসপিটালের স্টাফ হিসেবে চেনেন। আপনারা তাকে দেখে নিশ্চয় চমকে গিয়েছিলেন, ঠিক একইভাবে আমরাও চমকে উঠেছিলাম। কেন জানেন? কারণ যাকে মারার অভিযোগে, যাকে খুন করার অভিযোগে মিডিয়া সহ আপনারা সবাই তেজ বসু মল্লিকের ফাঁসির দাবি জানাচ্ছিল, সে আসলে মারাই যায়নি। বহাল তবিয়াতে নিজের স্ত্রী আর মেয়ের সাথে বাড়িতে সময় কাটাচ্ছিল। তার মানে তুমি একদম ঠিক বলেছিলে সুধা, আমি কোনো অন্যায় করিনি, আমি খুনি নই। দাদা, আমরা কেউ বিশ্বাস করিনি যে তুই খুনি হতে পারিস। জানিস তো ভাই, আমি জানতাম এই গোটা পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিন্তু আমাদের সুধা, ওর ভালোবাসা তোকে ঠিক নির্দোষ প্রমাণ করবে, আরও তাই করেছে। আর যেখানে তোমার ভালো বন্ধ জড়িয়ে আছে দাদা ভাই, সেখানে আমরা এক মুহূর্তের জন্য হাল ছাড়লেও দিদি ভাই কিছুতেই হার মানবে না। তুই তো পুরো মিরাক্কেল করে দিয়েছিস রে। আমরা তো ভাবতেই পারিনি যে বেঁচে আছে, সেখানে কিনা তুই জ্যান্ত লাশের ঘাড় ধরে পুরো টেনে নিয়ে আসলি। মাম্মা, এবার বাবাকে ছেড়ে দেবে তো পুলিশ আঙ্কেলরা? বাড়ি যাবে তো এবার? যাবো তো তোরই, তার আগে আমরা ঝটপট বাড়িতে গিয়ে সবাইকে গুড নিউজটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, চল। আচ্ছা দিদি ভাই, রবিন যদি মারা নাই যায় তাহলে মরার নাটকটা কেন করলো? আচ্ছা, ভাইয়ের সাথে ওর কিসের শত্রুতা বলো তো, যার জন্য আমার ভাইকে এভাবে ফাঁসালো মিথ্যে অভিযোগ দিয়ে? মিথ্যে অভিযোগ কেন হতে যাবে? রবিন দাসের ডেথ সার্টিফিকেট তো আছে আমাদের কাছে। হ্যাঁ, ওকে তো মৃত বলে ঘোষণা করেছিল হাসপাতালে, পোস্টমর্টমে তো হয়েছিল। তার মানে আপনি আপনার স্বামীকে বাঁচাতে মানে রবিনের মতো দেখতে কাউকে রবিন সাজিয়ে নিয়ে আসবেন? মানে আপনি কি আমাদের বিভ্রান্ত করতে চাইছেন নাকি? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।